भारत देश हमारा। আজ থেকে দেশ জুড়ে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচি চলবে 15ই আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন। মঙ্গলবার সকালে উমাকান্ত স্কুল ময়দানে এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবারের স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান সূচি সম্পর্কে জানান। এই বিষয়ে উল্লেখ্য, 2022 সালে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের স্বাধীনতা সংগ্রামী তথা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা। এদিন মুখ্যমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন সমাজ সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই কথা বলে নিয়েছিলেন তিনি। রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফলভাবে পালন করার উদ্দেশ্যেই এই বাক্যালাপ ছিল তার। আপনারা সবাই জানেন যে আমাদের মন কি বাত অনুষ্ঠান হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি, সেখানে উনি আবেদন রেখেছিলেন যে এবারে আমাদের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য, এবং উনি আহ্বান রেখেছিলেন 2022-এ সেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানেও উনি প্রথম এই ধরনের প্রোগ্রামের আবেদন রেখেছিলেন। এর মূল উদ্দেশ্য কি আমরা সবাই জানি, যে যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন, প্রাণ দিয়েছেন, বা যারা এখন আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছেন, বলিদান হচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদেরকে সম্মান দেওয়া। 2022-এ আমরা করেছি, ত্রিপুরা সরকারের উদ্যোগে আমরা করেছি, বিভিন্ন যারা সমাজ 2022 সালের প্রধানমন্ত্রী প্রত্যেকটি পরিবারকে তাদের বাড়িতে পতাকা উত্তোলন করে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার আহ্বান জানান। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2022 সালে রাজ্যে বাড়ির সংখ্যা ছিল প্রায় 8.5 লক্ষ। সেই অনুযায়ী 2022 সালে এই কর্মসূচি রাজ্যের সফলভাবেই পালন করা হয়েছে। তবে এবারও এই কর্মসূচিকে সামনে রেখে 2024 সালে আরো বেশি করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই কর্মসূচি যাতে প্রতিটি বাড়িতে পালন করা হয়, মঙ্গলবার উমাকান্ত ময়দান থেকে সেই বিষয়ে আরো একবার আহ্বান জানান তিনি। এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্যে একাধিক অনুষ্ঠান ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে। আজ থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিকে কেন্দ্র করে সেই সমস্ত অনুষ্ঠান চালানো হবে। এই কর্মসূচি শেষ হবে 15ই আগস্ট। বিভিন্ন সমাজ সংগঠন, তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে। সেখানে আমরা বলেছি, এই যে আমাদের যে হর ঘর তিরঙ্গা, সেই প্রোগ্রাম যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা এর আগেও 2022-এর আগেও আমরা কিন্তু পতাকা উত্তোলন আমরা করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, সেই উপলক্ষে আমাদের ত্রিপুরাতে 2022-এ আমাদের কাছে যে সংখ্যা আছে 8.5 লাখ আমাদের বাড়িঘর ত্রিপুরাতে আছে। সেই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সাইডের যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছি ত্রিপুরা সরকারের মাধ্যমে, ভেন্ডাররাও ছিল, এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু এই যে প্রোগ্রাম সেটা সফল হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যখনই দেশবাসীর কাছে কোনো কর্মসূচির আহ্বান জানান, সেই কর্মসূচি সফলভাবেই পালন করেন দেশবাসী। এবারেও তার যে অন্যথা হবে না, সেই স্থির বিশ্বাস দেশবাসী সহ রাজ্যবাসীর উপর রয়েছে প্রধানমন্ত্রীর। এই আশ্বাস ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।